ব্যাপারটা ছিল লাভ এট ফার্স্ট সাইট, তারপর বছর 8 লং ডিস্টেন্স রিলেশনশিপ, তারপর বিয়ে, তারপরে আবার শুরু সেই সিয়াচেন পর্ব। এ তো আগের রাতেই কথা হচ্ছিল, মা বাবা হতে হবে, দায়িত্ব বাড়বে, একটা বাড়ি নিতে হবে, সেখানেই পাততে হবে সংসার। সে কত কথা, কত পরিকল্পনা, একেবারে ছবির মতো সাজানো সংসার, পিকচার পারফেক্ট। তবে একটিমাত্র রাতের তফাতে বদলে গেল সব কিছু। সকালে স্ত্রী খবর পেলেন যে সব শেষ। ক্যাপ্টেন অংশুমান সিংকে মরণোত্তর কীর্তি চক্রে ভূষিত করেছে কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেই সম্মান নিয়েছেন স্ত্রী স্মৃতি সিং। পাশেই ছিলেন ক্যাপ্টেন অংশুমানের মাও। কীর্তিচক্র হল একটি ভারতীয় সামরিক সজ্জা, যা যুদ্ধের ক্ষেত্রে যারা বীরত্ব প্রদর্শন করেছেন, সাহসী পদক্ষেপ রেখেছেন, আত্মত্যাগ করেছেন, তাদের উদ্দেশ্যে দেওয়া হয়। এটি বেসামরিক ব্যক্তিদের পাশাপাশি সামরিক কর্মীদের মরণোত্তর পুরস্কার সহ পুরস্কৃত করা যেতে পারে। এটি মহাবীর চক্রের শান্তিকালীন সমতুল্য। রাষ্ট্রপতির হাত থেকে স্বামীর হয়ে কীর্তিচক্র গ্রহণ করার পর স্ত্রী স্মৃতি জানান যে কলেজে প্রথম দিন দেখা হয়েছিল, একদম লাভ এট ফার্স্ট সাইট। 1 মাস পর ও আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে নির্বাচিত হয়। আমাদের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে দেখা হয়েছিল, খুব বুদ্ধিমান ছিল। প্রথমবারই দেখা হয়। তারপর দীর্ঘ 8 বছর লং ডিস্টেন্স রিলেশনশিপ। তারপরে আমরা ভেবেছিলাম যে আমাদের বিয়ে করে নেওয়া উচিত, আর তাই করেও ছিলাম। অংশুমান এএফএমসি থেকে স্নাতক হওয়ার পর 2023 সালে ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন তারা। তারপরেই অংশুমানকে সিয়াচেন চলে যেতে হয়। শেষ ফোন কলে ঠিক কি কথা হয়েছিল? শ্রুতি বলেন, আগামী 50 বছরে আমাদের জীবন কেমন হবে তা নিয়ে 18 জুলাই আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম। একটি বাড়ি তৈরি করতে চেয়েছিলাম আমরা, আমাদের বাচ্চা হবে। 19 তারিখ সকালে উঠে জানতে পারি যে ও আর নেই। প্রথম 7-8 ঘন্টা ধরে আমরা মেনে নিতে পারিনি যে এই ধরনের কিছু ঘটেছে, মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখন আমার হাতে কীর্তিচক্র, হি ইজ আ হিরো। আমরা কিছুটা ম্যানেজ করে নেব। বাকি 3টি সেনা পরিবারকে বাঁচানোর জন্য ও নিজের জীবন দিয়ে দিয়েছে। কি বলছেন শ্রুতি, শোনাবো আপনাদের। So we met on the first day of college, and I would not be dramatic, but it was love at first sight. And after a month, he got selected into AFMC. We met in an engineering college. He got selected in a medical college. So super intelligent guy. So from then on, after just 1 month of meeting, it was a long distance relationship for 8 long years. Let's get married now. So we did. And unfortunately, within 2 months of marriage, he got posted into Siachen. On 18th July, we had a long conversation about how our life is going to be the next 50 years. He's going to build a house, we're going to have kids and whatnot. 19th morning, I get up, I get a call. He's no more. What? So for first 7-8 hours, we were not ready to accept that anything of such sort has happened. But 7-8 hours, it got confirmed that he's no more. And till date, I'm not coping up. I'm just trying to figure out, maybe it's not true. But now that I have Kirti Chakra in my hand, maybe it's true. But it's okay. He's a hero. So we can manage a little of our lives because he's managed a lot. He's given up all his life, all his families, just to save other 3 families, his army family.
2023 সালের জুলাই মাসে সিয়াচেনে ভারতীয় সেনাবাহিনীর গোলাবারুদের ড্যামে একটি শর্ট সার্কিট হয় এবং সেখান থেকে ভোরবেলা আগুন ধরেছিল। নিজের জীবনের পরোয়া করেননি ক্যাপ্টেন অংশুমান সিং। সাহসের সঙ্গে ফাইবার গ্লাসের কুঁড়ে ঘরে আটকে থাকা সহযোদ্ধাদের উদ্ধার করেন। নিজে গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। ক্যাপ্টেন অংশুমান সিংকে তার বীরত্বের জন্য মরণোত্তর কীর্তি চক্র দিয়ে সম্মান জানিয়ে পুরস্কৃত করা হলো। कैप्टन अंशुमन सिंह दामी मेडिकल को 26वीं बटालियन पंजाब रेजिमेंट मरणोपरांत। कैप्टन अंशुमन सिंह ऑपरेशन मेघदूत के अंतर्गत सियाचिन ग्लेशियर में चिकित्सा अधिकारी के रूप में तैनात थे। आपने 19 जुलाई 2023 को वहां स्थित चंदन ड्रॉपिंग जोन में हुई भीषण अग्नि दुर्घटना के दौरान नजदीक की फाइबर ग्लास हट में फंसे लोगों को सुरक्षित बाहर निकालने में मदद की। इसी दौरान मेडिकल इन्वेस्टिगेशन शेल्टर को आग की चपेट में आता देख वो अपने प्राणों की परवाह न करते हुए उसमें कूद पड़े ताकि जीवन रक्षक दवाइयों और उपकरणों को बचाया जा सके। বিষয়টা ছিল একেবারে ছবির মতন সাজানো। প্রথম দেখায় ভালো লাগা, তারপর 8 বছরের লং ডিস্টেন্স রিলেশনশিপ, তারপর বিয়ে, তারপর শুরু হলো সিয়াচেন পর্ব। আগের রাতেই কথা হয়েছিল যে মা বাবা হতে হবে, দায়িত্ব বাড়বে, একটা বাড়ি বানাতে হবে, সেখানে সংসার পাততে হবে, কত কথা, কত পরিকল্পনা। কিন্তু এক রাতের মধ্যে সেই ছবি পাল্টে গেল। তিনি স্মৃতিচারণা করছেন, শোনাবো আপনাদের তার কথা আরও একবার। So we met on the first day of college, and I would not be dramatic, but it was love at first sight. And after a month, he got selected into AFMC. We met in an engineering college. He got selected in a medical college. So super intelligent guy. So from then on, after just 1 month of meeting, it was a long distance relationship for 8 long years. Let's get married now. So we did. And unfortunately, within 2 months of marriage, he got posted into Siachen. On 18th July, we had a long conversation about how our life is going to be the next 50 years. He's going to build a house. সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।